প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর একটি বাংলা প্রশ্ন আলোচনা করব। দেখতেই পাচ্ছ এটি একটি সম্পূর্ণ স্কুলের প্রশ্ন, ঠিক আছে? থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন মানে তোমাদের ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র হয়, এটি একটি স্কুলের প্রশ্নপত্র। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা এই প্রশ্নপত্র থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে হুবহু অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? দেখো বিভাগ কয়েক কি বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো 10টি। দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 নম্বর করে, ঠিক আছে? 10টা করলে তোমরা 10 নম্বর পাবে। আর প্রত্যেকটা প্রশ্ন দেখো 3টে করে অপশন দিয়ে আছে, ঠিক আছে? এই 3টে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলি যদি উত্তর সহ পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে তোমাদের এই প্রশ্নগুলির অ্যান্সার সহ করে দেবো, ঠিক আছে? আর আমার এই চ্যানেলে সমস্ত সাবজেক্টেরই প্রশ্ন উত্তর আলোচনা করা হবে ধরে ধরে, এবং ম্যাথ সহ। তোমরা তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রশ্নগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তারপর দেখো 2 এর দাগের কি বলেছে না, এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে? তো 10টা করলেই তোমরা 10 নাম্বার পাবে। দেখো এখানে প্রশ্নগুলি পরপর দিয়ে আছে, তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। আর সমস্ত সাবজেক্টে প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপরে দেখো 3 দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 2 নাম্বার করে। 7টা করলে তোমরা 7 দুগুণে 14 নাম্বার পাবে। তো প্রশ্নগুলি দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও, ঠিক আছে? 4 দাগের কি বলেছে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর চেয়েছে। তো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমার 3 নাম্বার করে। তো 6টা প্রশ্নের উত্তর করলে তোমরা 318 নম্বর পেয়ে যাচ্ছ। প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুতি নাও, মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তারপর দেখো বিভাগ খ কি বলেছে না, 150টি শব্দে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। দেখো এখানে রচনা করতে বলেছে, ঠিক আছে? তাই তোমরা অবশ্যই এই দুটো ভালো করে মুখস্থ করবে। এছাড়াও আমি তোমাদের এই রচনার উপরে একটা স্পেশাল সাজেশন দিয়ে দেবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো কি বলেছে 6 থেকে না, নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। এটা কিন্তু করলে তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 7 দাগের কি বলেছে না, হযবরল যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা খাতায় তুলে নাও। 8 দাগের দেখো কি বলেছে না, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাক্য কাকে বলে, গঠন অনুসারেই বাক্য কয় প্রকার। তারপরে দেখো 9 দাগে কি বলেছে না, সন্ধি বিচ্ছেদ করো, ঠিক আছে? অথবা দিয়ে একটি উপসর্গগুলি দিয়ে শব্দ গঠন করো, এটা অথবা এটা করতে পারো। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো তোমরা সমস্ত সাবজেক্টের এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, একটি লাইক করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।